গাছ উঠছে এখানে। বড় ভাই তো নাই, কেমন ভয় ভয় লাগছে। যা একবার সাহস করে একবার দেখে আসি বাইরে। কোথাও তো কেউ নাই। বড় ভাই, ও বড় ভাই বাঁচাও গো, ও বড় ভাই। ওই তো রবিউল, ওস্তাদ যা বলেছে তাই আমি শুরু করি। কি রে রবিউল, তোর মন খারাপ কেন আজকে? কি ব্যাপার, তোর মুখ দেখে মনে হচ্ছে ভয়ে ভয়ে আছিস। তাহলে কথাটা শুন ভাই, প্রায় রাত 12টা। এই ব্যাপার বুঝতে পারলি তো ভাই? কথা শোনা যে বুঝলাম রে ভাই, এইটা কেন ভূতেরই কাজ। ভূত? তা আমার কাছে একটি তান্ত্রিক খোঁজেছে, তোর ঘর যদি বাধা চাঁদা করতে চাস তাহলে আমার সঙ্গে চ। বেশ, তা আমি বড় ভাইয়ের সাথে যাবো। আজকে তো বড় ভাই বিকেল বেলা আসবে, তাহলে বড় ভাইয়ের সাথে বিকেল বেলা চলে যাবো। বেশ, তাহলে তাই করিস। আমার এখন কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই শীতের রাতে কি করে বাড়ি যাব? যা ঠান্ডা, বাড়ি যেতে পারবো মনে হয়, যে ঠান্ডা। বাড়ি যেয়ে আগে বিছানায় ঢুকবো। কি ঠান্ডা গো। বনে আজকে কোনো ধান্দা হলো না, তাহলে কি আজকে দিনটা ফাঁকাই চলে যাবে নাকি? তাহলে তো হবে না। ওই দেখ জন আসছে, নিজে নিজে পজিশন লে। চল। জাগো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই তুই যা আছে বাই কর। অত কথা কিসের, কেড়ে না এলো। আমার কাছে লেওয়ার মতন কিছুই নাই, ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। আমরা রঘু দেখাতে ছিলা, আমাদেরকে দেখে সবাই ভয় করে, আর তুই তো কোথাও ছা। তোরা কি ভাবলি তোদেরকে দেখা ভয় গেছে? রাস্তাটা দে, আমি বাড়ি যাবো। আর তুই রাস্তা না দে কি করে নেবে তো? রাস্তা দিবি না মানে? তুই কি ভেবেছিস? তোর পালা 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 রে। এই এলাকায় যেন তোদেরকে না দেখি, ভালো করে মনে রাখবি, বুঝলি? আর পরে বার দেখা ধরে রাখে একবার ভাববি। রবিউল, এ রবিউল, ওই রে বাড়িতে কেউ নাই নাকি? কি ব্যাপার, রবিউল নাই কেন বাড়িতে? বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছে নাকি? আরে রবিউল, তুই এখানে কি করছিস? ভাই তুমি এসেছো ভাই? আরে কি ব্যাপার, তুই টাপাতে ঢুকাছিস? ভাই ভাই কালকে আমাকে সারা রাতে ভূতে ঘুমাতে দেয়নি। ভূত? আমাদের গ্রামে তো ভূত নাই, আমাদের বাড়িতে ভূত। কি কথা বলছিস তুই? ভাই ভাই আমি সত্যি বলছি ভাই, বোনের কাছে একটি তান্ত্রিক আছে, ঘরটাখানি বাঁধা সান্দা করে নাও ভাই। আমি ওইসব বিশ্বাস করি না, বুঝলি? তোমাকে প্রমাণ দেখা তবে ঘর বাঁধবো আমি। বেশ তাহলে ভাই তুমি একবার চলো আমার সাথে তান্ত্রিকের কাজ। আমি ওইসব তো বিশ্বাস করি না, তো তুই যখন বারবার বলছিস তো কালকে যাবো। আয় বাড়ি আয়, খাবার খেয়ে ঘুমাবি। আজকে কাজ থেকে আসতে প্রচুর দেরি হতো, হিঙ্গেলা মেলা রাত হিঙ্গে যা ভূত পারে, প্রচুর চাপ। কি করে যাবো, যাই দেখি। যা আছে কপালে দেখা যাবে সকালে, বাবরে যা আছে কপালে দেখা যাবে সকালে।
খদ্দের পেলাম না। তারপরে এই জায়গাটা আমরা পেরাইতে হবে, এই জায়গাটাই ভেন, এই জায়গাটা পেরিয়ে নিলেই সব কাজ হয়ে যাবে। ভালো ভালো এই জায়গাটা পেরিয়ে যায়, এই জায়গাটাই ডেঞ্জারিয়াস। ওই দেখতে আসছে রে, চল চল ভালো করে লুটপাট করি গা। এ তোকে যা আছে বাড়ি কর না তো গলা কেটে ফেল দেবো। ভাই আমার ঝুলাতে কিছু নয় ভাই, আমার ছেড়ে দাও, আমার শুধু ঝুলাতে কুন্নি আর হাতুড়ি আছে, এদিকে লাইটও। এই লাইটটাই দে, এই লাইটটারে 50 টাকা দাম হবে। ভাই আমার শুধু লাইটটা দাও, লাইট না নিয়ে গেলে আমরা বউ ঘর ঢুকতে দিবে না। এই চুপচাপ কেটে পাই না, তুই জীবনটা পাবে না। এ আমার ভয় পাচ্ছে রে। এই দে এইদিকে আসবি, আর কেন তোমার কেন দরকার হলে এই দিকে যাবি। তো এই তো ওইখানে বাবার ঘর আছে। বেশ বেশ ভাই। ভাই সব ঠিক হয়ে যাবে তো ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমি সব বিশ্বাস হয় না, তোর জন্য আসতে হচ্ছে আমাকে। আসো এইদিকে, আসো এইদিকে যেতে হবে বুঝলা। বেশ ভাই চল। উস্তাদ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, বাচ্চারা এখানে বসে পড়ো। তোদের সমস্যার কথাগুলো আমাকে খুলে বল। তোরা যে কারণে আমার কাছে এসেছিস সেই কারণগুলো আমাকে খুলে খুলে বল। বাবা, আমার ছোট ভাইটা এই দুদিন ধরে বাড়িতে একা ছিল, তার রাত্রে ভয় খেয়েছে, বলছে বাড়িতে ঢালা পড়ছে। আমি তো ছিলাম না, আমি সব বিশ্বাস করি না, তা আপনি একটু দেখেন। চুপ শয়তান! ভূত ভবিষ্যৎ বলে এই পৃথিবীতে দুটো প্রজন্ম আছে, এই প্রজন্মকে মানতেই হবে। তুই ভূতে বিশ্বাস করিস না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভূতটাকে তোকে মানতেই হবে। বাবা আমি অন্য বলতে চাইনি, বাবা আমাকে ক্ষমা করে দেন। বাবা কি করলে এই সমস্যার সমাধান হবে? একটু সময় দে আমাকে, একটু আমাকে দেখার সময়টা দে। আচ্ছা ঠিক আছে বৎস, তোমার পুরো বাড়িটা আমি বাঁধা ছাদা করে দেবো। তোমার ভবিষ্যতে কেউ কোনোদিন তোমার কোনো ভূত বলো কোনো মানুষ বলো তোমার বাড়িতে আক্রমণ করতে পারবে না। সেই জন্য আমাদেরকে 12,301 টাকা তোমাকে দক্ষিণা হিসেবে দিতে হবে। বাবা আমি অতটা কোথায় থেকে পাবো? বাবা আমার মাসে 10,000 টাকা মাইনে, বাবা আমি অত টাকা কি করে পাবো? দেখ বৎস, এই টাকাটা আমি আমার ভালোর জন্য চাইনি, তোর বাড়ির ভালোর জন্য চেয়েছি। ভবিষ্যতে যেই দুটো ভূত তোর বাড়িতে উত্তাপ করেছে তাদেরকে আমি বাঁধার জন্য এই পয়সাটা তোর কাছ থেকে আমি চেয়েছি। শালা দেখলে পয়সা নেওয়া ধান্দা। বেশ বাবা, তাহলে কবে দিতে হবে টাকাটা? তুমি যত তাড়াতাড়ি দিতে পারবে তোমার কাজ তত তাড়াতাড়ি হবে। গলাগুলো খুব চেনা চেনা লাগছে, সেদিন রাতে ডাকাত গুলা গলা যে তুমি ছিল। দাদা ও আমাদের ছেলে। না না, আমাদের যে দেশা বাচ্চা ওরা চিনতে পারবে নাকি? এইসব ভণ্ডুমি বন্ধ কর তাড়াতাড়ি। হ্যাঁ পুলিশ? আরে তোরা কি কাজ করেছিস? পুলিশ আসছে। না দাদা আমরা কিছু করিনি। তুই কিছু করেছিস? না না না, কিছু করে বহুত দিন করলি ভণ্ডামি, এইসব চলবে না তোদের ভণ্ডামি। ওঠ। আমরা কি করলাম স্যার? আমরা তো কিছু করিনি স্যার, আমরা একটা সাধু সন্ন্যাসী মানুষ স্যার। তুই তো সেই রঘু ডাকাত, তোর জন্য অনেক কমপ্লেন আছে। চল সব কথা সত্যিকারে বল, নয় তোর কপালে প্রচুর বিপদ আছে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি একটা সন্ন্যাসী মানুষ স্যার। তুই কিছু করিনি মানে? বল সত্যিকারে সব কথা, নয় তোর কপালে প্রচুর বিপদ আছে। মানে মানে স্যার মানে সত্যি বলতে স্যার, আমরা রাতে চুরি করতাম লোকের ঘরে, মানে ভয় দেখাইতাম, মানে কিছু টাকা নেওয়ার জন্য স্যার। স্যার আমরা স্যার ভুল কিছু করিনি স্যার। এই রাজ্যতে থাকতে গেলে বিনা চাকরিতে স্যার এইটা ছাড়া কোনো উপায় পাইনি স্যার খুঁজে স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমরা স্যার আমাদের ছেড়ে দেন স্যার প্লিজ স্যার। স্যার স্যার দয়া করে বলছি স্যার, আমাদের স্যার ফ্যামিলির চাপে পড়ে স্যার এই পদটা নিতে বাধ্য হয়েছে আমরা স্যার। স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার প্লিজ স্যার। এসব ভণ্ডামি আর চলবে না, চ থানায়, এবার তোর ব্যবস্থা হবে। চ তোর নামে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সেই পশ্চিম বাংলা, যেখানে থাকতে গেলে আমাদেরকে কিছু না কিছু করে খেতে হবে।
তো যারা সরকারি চাকরির জন্য বসে থাকছে বা যারা সরকারি চাকরির আশায় বসে থাকছে, তারা চাকরি না পেয়ে এই সব পদগুলোই বেছে নিচ্ছে। তো আপনারাও একটু সাবধানে থাকবেন এই ভণ্ড লোকের হাত থেকে, যাতে এই ভণ্ড লোকের পাল্লায় আপনারা না পড়েন। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ।